আমরা যারা নতুন সাইবার ক্যাফে দোকান খুলেছি আমাদের জন্য এটাও জানা জরুরি যে কোনটার কি রেট, যেরকম জেরক্স করাতে কেমন কি রেট নিতে হবে, প্রিন্ট আউট করাতে কেমন কি রেট নিতে হবে, লেমিনেশন করাতে কেমন কি রেট নিতে হবে, এমনকি ফটোকপি করাতে কেমন কি রেট নিতে হবে, এমনকি অনলাইনে টুকিটাকি কাজগুলো করাতে কেমন কি রেট নিতে হবে, সবগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবার জন্য এই ভিডিওটা উপকারী। আমি আপনাদের জন্য একটা চার্ট লিস্ট বানিয়ে রেখেছি, এই চার্ট লিস্ট অনুযায়ী কোনটার কি রেট সবগুলো কিন্তু হাতে হাতে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমি আপনাকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেরক্সের কেমন কি রেট। দেখুন, আমি আপনাকে এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, যদি কেউ সাদা কালো জেরক্স করে এক সাইড, হতে পারে সেটা একটা বড় আধার কার্ড আর হতে পারে একটা ফর্ম। হয়তো কেউ আপনার দোকানে আসলো, এসে বললো যে এই জিনিসটা জেরক্স করে দিন 1 কপি, তো সেই জায়গায় যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 2 টাকা। আশা করি বুঝতে পেরে গেলেন। এবার চলুন, যদি কেউ 2 সাইড জেরক্স করে, 2 সাইড বলতে যদি কেউ একটা আইডি কার্ড নিয়ে আসে, হতে পারে সেটা প্যান কার্ড আর হতে পারে সেটা ভোটার কার্ড বা আধার কার্ড, ছোট যেগুলো সেগুলো তো এপিটোপিট জেরক্স করতে হয়। তো এপিটোপিট অর্থাৎ বোথ সাইড যদি কেউ জেরক্স করে তাহলে সেই জায়গায় আপনি নিতে পারেন 3 টাকা। বোঝা গেল? যদি কেউ এক সাইড জেরক্স করে তাহলে সেটা পড়ছে 2 টাকা, আর যদি কেউ বোথ সাইড জেরক্স করে এপিটোপিট জেরক্স করে তাহলে সেটা পড়ছে 3 টাকা। এবার আমাদের এখানে যেটা পড়ছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলছি। আপনাদের ওখানে অনুযায়ী কত কি পড়ছে সেটাও কিন্তু আমাকে শেষে কমেন্ট করবেন, বলে দিলাম। তো চলুন, এবার যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে কালার জেরক্স। দেখুন, যদি কেউ 1 কপি কালার জেরক্স করে তাহলে সেটা যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 5 টাকা। কালার জেরক্স বলতে হতে পারে কেউ একটা কালার কোনো একটা ডকুমেন্ট নিয়ে আসলো আপনার দোকানে এবং আপনাকে বললো কালার করে জেরক্স করে দিন। যেরকম এপসন L3210 প্রিন্টার আছে, এপসন L3110 প্রিন্টার আছে, এরকমভাবে অনেক প্রিন্টার আছে যেগুলো কালারও জেরক্স হয়। তো এই কালার জেরক্স যদি আপনি 1 কপি করেন তাহলে কিন্তু আপনার যেটা পড়বে সেটা হচ্ছে 5 টাকা। আশা করি আপনি জেরক্সের ব্যাপারটা বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রিন্ট আউটের কোনটার কি রেট নিতে হবে চলুন বলে দিই। প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে সাদা কালো প্রিন্ট আউট। যদি কেউ সাদা কালো প্রিন্ট আউট করে, হতে পারে সেটা একটা কোনো ধরনের কোনো একটা পিডিএফ, হতে পারে একটা ফর্ম, আপনাকে পাঠালো এবং বললো যে এটা প্রিন্ট আউট করে দিন, তো সেই ক্ষেত্রে যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 5 টাকা। তাহলে সাদা কালো প্রিন্ট আউট কত পড়ছে? 5 টাকা। এবার যদি কালার প্রিন্ট আউট হয়, হতে পারে কোনো একটা ডকুমেন্টের পিডিএফ আপনাকে পাঠালো আর সেটা কালার করে প্রিন্ট আউট নিতে চাইছে কাস্টমার, তাহলে সেই জায়গায় আপনার যেটা পড়বে সেটা হচ্ছে 10 টাকা। বোঝা গেল? এবার চলুন, যেটা আমি আপনাকে বলবো হোয়াটসঅ্যাপ থেকে প্রিন্ট আউট। যদি কেউ হোয়াটসঅ্যাপে কোনো কিছু একটা পাঠালো আর সেই জিনিসটাকে আপনাকে যদি প্রিন্ট আউট করতে বলে তাহলে সেই জায়গায় আপনার যেটা পড়বে সেটাও কিন্তু 10 টাকা। সেটা হতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর হতে পারে কালার। হোয়াটসঅ্যাপ থেকে সেই ডকুমেন্টটাকে বা সেই জিনিসটাকে ওপেন করে ফটোশপে নিয়ে গিয়ে সেখান থেকে এডিট করে সুন্দরভাবে পেজে সাজিয়ে প্রিন্ট করার প্রসেসটা কিন্তু একটু হালকা লং, যার কারণে আপনি এখানেও কিন্তু এটা 10 টাকা পড়ছে। আশা করি এটাও আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট ফটো। দেখুন বন্ধুরা, কেউ যদি 1 কপি পাসপোর্ট ফটো নিতে চায় তাহলে তো বেসিক্যালি 1 কপি ফটো তো বার হয় না। 2 কপি যদি কেউ ফটো নিতে চায় তাও কিন্তু বার হয় না। তো যদি কেউ 3 কপি ফটো নিতে চায় তাহলে এই জায়গায় যে চার্জটা পড়বে সেটা হচ্ছে 15 টাকা। আর যদি কেউ 4 কপি ফটো প্রিন্ট আউট করে পাসপোর্ট সাইজ তাহলে এই জায়গায় যেটা পড়বে সেটা হচ্ছে 20 টাকা। এবার যদি কেউ 8 কপি পাসপোর্ট সাইজ ফটো নিতে চায় তাহলে সেই জায়গায় পড়বে 40 টাকা। আর যদি কেউ 12 কপি ফটো পাসপোর্ট সাইজ নিতে চায় তাহলে সেই জায়গায় পড়বে 50 টাকা। তাহলে বেসিক্যালি এটা 5 টাকা করে মাথা পিছু হচ্ছে, মানে 5 টাকা করে ফটোর পিচ হচ্ছে। তাহলে 12 কপিতে 60 টাকা হচ্ছে, সেই জায়গাতে 50 টাকা কেন? দেখুন বন্ধুরা, যদি কোনো কাস্টমার বেশি ফ্যাসিলিটির দিকে যায় অথবা যদি কোনো বেশি কাজ করে তাহলে তো সেটাতে একটু ডিসকাউন্ট থাকবেই, তাই না? তো যদি কেউ 12 কপি ফটো নিতে চায় সেই জায়গায় 60 টাকা নয়, আপনি 50 টাকা নিতে পারেন। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার দেখা যাচ্ছে 4-6 ফটো। দেখা যাচ্ছে কোনো একটা কাস্টমার 4-6 ফটো পেপারে ফুল ফটো বার করলো, ঠিক আছে, মানে 4-6 যে ফটো পেপার সেটা পুরো বার করলো, বোঝা গেল, কোনো একটা ফটো দিয়ে। তাহলে সেই জায়গায় যে আপনার চার্জটা পড়ছে সেটা হচ্ছে 50 টাকা। তাহলে আপনি ফটোর ব্যাপারটা অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন। এবার চলুন লেমিনেশনের ক্ষেত্রে কোনটার কি চার্জ পড়বে সেটা আমি আপনাকে বলি। তো প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আইডি কার্ড। দেখুন বন্ধুরা, যদি কেউ আইডি কার্ড লেমিনেশন করে, আইডি কার্ড বলতে হতে পারে সেটা ভোটার আইডি কার্ড, হতে পারে সেটা প্যান কার্ড, হতে পারে সেটা আধার কার্ড, মানে ছোটো সাইজ যেটাকে বলা হচ্ছে। তাহলে ভোটার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড যদি কেউ আপনার দোকানে এসে লেমিনেশন করে সেটার চার্জ আপনার পড়বে 10 থেকে 15 টাকা। এটা কি প্রসেসে? হয়তো কেউ আপনার দোকানে একটা রেশন কার্ড নিয়ে আসলো, বোঝা গেল, সেই রেশন কার্ডটা আপনাকে বললো লেমিনেশন করে দিন, মানে কার্ডটা সে নিয়ে এসেছে, আপনি শুধু লেমিনেশন করে দেবেন, সেই ক্ষেত্রে আপনার পড়বে 10 থেকে 15 টাকা। আশা করি আপনি এটাও ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন। এবার যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে A4 সাইজের লেমিনেশন। A4 সাইজ বলতে
আমি যে হাতে যে কাগজটা ধরে আছি বা যে চার্ট লিস্টটা ধরে আছি এটাই হচ্ছে A4 সাইজ। তো এই সাইজে যদি কেউ লেমিনেশন করে নেয় তাহলে সেটার যে চার্জটা পড়বে সেটা হচ্ছে আপনার 25 থেকে 30 টাকা। বোঝা গেল? এই সাইজের পেজ বা এই সাইজের কোনো একটা ডকুমেন্ট যদি আপনার দোকানে নিয়ে আসে কোনো কাস্টমার আর আপনাকে যদি বলে যে এই জিনিসটা আমাকে সুন্দর করে লেমিনেশন করে দিন, তাহলে সেখানে যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 25 থেকে 30 টাকা। তো আশা করি এটাও আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন। এবার আপনাদের ওখানে কত কি রেট পড়ছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দিয়ে কোনটার কি রেট এদিক ওদিক হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করবেন শেষে, আমি বললাম আপনাকে। এবার দেখুন, আধার কার্ড ডাউনলোড করে যদি কেউ লেমিনেশন করে, হতে পারে একটা কাস্টমার আপনার দোকানে আসলো এবং আপনাকে বলল যে আমি একটা আধার কার্ড নতুন করে বার করব, মানে ডাউনলোড করব। ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট আউট করব, আর প্রিন্ট আউট করার পর সেটাকে আমি সঙ্গে সঙ্গে লেমিনেশন করে নেব। তাহলে সেই জায়গায় যেটা পড়বে সেটা হচ্ছে 50 টাকা। মানে আধার কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে যদি কেউ লেমিনেশন করে তাহলে সেই জায়গায় যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 50 টাকা। আশা করি এটাও আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝলেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে অনলাইনের যে কাজগুলো বেসিক্যালি করা হয় টুকিটাকি, সেগুলোর কেমন কি রেট পড়বে চলুন আমি আপনাকে বলি। প্রথমত, যদি কেউ নতুন প্যান কার্ড আবেদন করে বা অ্যাপ্লাই করে বা নতুন প্যান কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে, তাহলে আপনার যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে আপনার 170 টাকা থেকে 180 টাকা। বোঝা গেল? কেউ যদি নতুন প্যান কার্ড করে তাহলে সেখানে যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 170 টাকা থেকে 180 টাকা। এবার চলুন, কেউ যদি প্যান কার্ড সংশোধন করে, হতে পারে সেই প্যান কার্ডটা কোনো কিছু ভুল আছে, সেটা ঠিক করতে আসবে আপনার দোকানে, সেটা ঠিক করতে এসছে আপনার দোকানে বা সেটা কারেকশন করবে, তো সেই জায়গায় আপনার যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 200 টাকা। তাহলে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পড়ছে 170 টাকা থেকে 180 টাকা, আর কারেকশন অর্থাৎ সংশোধন প্যান কার্ড হচ্ছে আপনার 200 টাকা। এটাও আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝলেন। এবার চলুন, ভোটার কার্ড আবেদন। হয়তো কেউ ভোটার কার্ড নতুনভাবে আবেদন করবে, নতুন ভোটার কার্ড করবে, তাহলে সেই জায়গায় যে চার্জটা পড়ছে সেটা হচ্ছে 50 টাকা। যদি কেউ ভোটার কার্ড সংশোধন করে, হয়তো ভোটার কার্ড নাম ভুল আছে বা কোনো কিছু একটা ভুল আছে, তো সেটা যদি কেউ সংশোধন করে তাহলে সেখানেও আপনার 50 থেকে 60 টাকা পড়ছে। এবার আমি আপনাকে বলি, যদি কেউ রেশন কার্ড আবেদন করে নতুন করে, রেশন কার্ড সেটা যদি কেউ আবেদন করে নতুন করে, তাহলে আপনার যেটা পড়ছে সেটা হচ্ছে 100 টাকা থেকে 150 টাকা। মানে আমাদের এখানে যেটা চলছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি। আপনাদের ওইদিকে কত চলছে আমাকে কমেন্ট করে বলবেন যে আমার এখানে এটা পড়ছে। বোঝা গেল? আপনি কিন্তু কমেন্ট করবেন। তারপরে দেখুন, যেটা আমি আপনাকে বলবো, রেশন কার্ড সংশোধন। যদি রেশন কার্ডের কোনো ধরনের কোনো ভুল থাকে বা রেশন কার্ড যদি কেউ কারেকশন অথবা সংশোধন করে, তাহলে তার রেটটা আপনার পড়ছে 40 থেকে 50 টাকা। আশা করি এটাও আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছিলেন। এবার আমি আপনাকে বলবো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা। দেখুন, যদি কেউ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে তাহলে এই জায়গাতে যেটা পড়ছে 1050 থেকে 1100 টাকা। দেখা গেল একটা মানুষ আপনার দোকানে আসলো এবং আপনাকে বলল যে আমি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করব, তো সেখানে যে চার্জটা আপনার পড়ছে সেটা হচ্ছে 1050 থেকে 1100 টাকা। তো এই ছিল টুকিটাকি অনলাইনের কাজ। তো ভিডিওর শেষে আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, আপনাদের এলাকায় হয়তো আলাদা রেট হতে পারে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কোন রেটের সঙ্গে কোনটার মিল নেই। এরকম জেরক্সের কোনটার কি রেট নিতে হবে জানতে পেরে গেলেন, প্রিন্ট আউটের কোনটার কি রেট নিতে হবে সেটাও জানতে পেরে গেলেন, পাসপোর্ট ফটো কেমন কি রেট নিতে হবে জানতে পেরে গেছেন, লেমিনেশনের কেমন কি রেট নিতে হবে সেটাও জানতে পেরে গেছেন, এমনকি অনলাইনের টুকিটাকি যে কাজ সেগুলোর কেমন কি রেট নিতে হবে সেটাও আপনারা জানতে পেরে গেছেন। তো আমি আপনাকে বলি, যদি আপনাদের এলাকায় একটু কম বেশি হয় তা কোনটার কি কম হয়েছে বা কোনটার কি বেশি হয়েছে সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, যদি আপনারা এই চার্ট লিস্টটা সুন্দরভাবে PDF নিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশানে যাবেন, সেখানে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে SMS করবেন। আশা করি এই চার্ট লিস্টটা আমি আপনাদেরকে পৌঁছে দেবো। তো আজকের মতন এখান থেকে এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও এরকম ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।